আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? প্রভু যীশু আপনার সঙ্গে আছেন। আপনি কেন ভয় করছেন? হয়তো আপনি খুব চিন্তায় আছেন, এরা আমার বিরুদ্ধে কাজ করে। আমার সব শত্রুরা আমার বিরুদ্ধে অনেক কাজ করছে। ওরা আমার উন্নতি চাইছে না, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাই আমি এখন অনেক ভয়ের মধ্যে আছি। কি যে করি? এই ব্যক্তিটা আমার বিরুদ্ধে অনেক কাজ করছে। এমন পরিস্থিতিতে ঈশ্বরের বাক্য কি বলছে? চলুন বাইবেল থেকে দেখি। আমরা দেখব 2 বংশাবলী 20 অধ্যায়ের 17 পদে। এই যুদ্ধটি তোমাদের করতে হবে না, শক্ত হয়ে দাঁড়াও ও দেখো সদাপ্রভু কেমনভাবে তোমাদের উদ্ধার করছেন। তোমরা ভয় পেও না, নিরাশও হও না। ঈশ্বর বলছেন, আমি তোমার হয়ে যুদ্ধ করব। এইখানে একজন ছোট্ট রাজ্যের একজন রাজা, তার নাম হচ্ছে যেহোশাফাত। এই রাজাকে ধ্বংস করতে প্রতিবেশী 3টে রাজা একসাথে জড়ো হয়েছিল। আর এখন এই 3 রাজা চলে এসছে যুদ্ধ করার জন্য। সে একা, তারা 3 জন। 3টে বড় বড় রাজ্যর সৈনিকরা একত্র হয়েছে, একটা ছোট্ট রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। যেহোশাফাত বুঝতে পারছিল না এখন আমি কি করব। একইভাবে হয়তো আপনার জীবনও আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কি করবেন বুঝতে পারছেন না। 3টে দেশ মিলে যেহোশাফাতের দেশকে লুটতে চাইছিল। যেহোশাফাত বুঝতে পারছিল না তার কি করা উচিত। সে ভাবছিল, আমার তো সৈন্যদলও খুবই ছোট, আমি যে কি করব বুঝতে পারি না। তাই সে সম্পূর্ণ উপবাস রাখল আর প্রার্থনা করে জিজ্ঞেস করল, প্রভু কি করব? আর তখন ঈশ্বর তার প্রিয় ভাববাদীর দ্বারা উত্তর দিলেন। ঈশ্বর তাকে বললেন, তুমি ভয় পেও না, নিরাশ হইও না, কারণ আমি তোমার হয়ে যুদ্ধতে যাচ্ছি। ঈশ্বর যেমন প্রতিজ্ঞা করলেন তেমন যুদ্ধ করলেন। অলৌকিকভাবে কি যে হলো বোঝাই গেল না যে সেই 3টে রাজা তারা নিজেদের মধ্যেই যুদ্ধ করলো, নিজেদের মধ্যেই সবাইকে শেষ করে দিল। আর তারপর তারা ওখান থেকে পালিয়ে গেল। যেহোশাফাতের সমস্যা চলে গেল। আপনার বিরুদ্ধে যে সৈন্যদল আছে তাদের ঈশ্বর দূর করবেন। দেখবেন ওরা নিজেরাই যুদ্ধ করে মরবে, নিজেদেরকেই ওরা ধ্বংস করবে, নিজেই চলে যাবে। আপনি ভয় করবেন না, শান্তির সহিত আর ধৈর্যের সহিত থাকবেন, নিরাশও হবেন না। ঈশ্বর তো প্রতিজ্ঞা করেছেন, উনি বলেছেন, আমি তোমার হয়ে যুদ্ধ করব, তোমার যুদ্ধ করার প্রয়োজন নেই। আপনার যুদ্ধ করতে হবে না, প্রস্তুতিও নিতে হবে না। ঈশ্বর আপনার হয়ে যুদ্ধ করবেন আর সব সামলে নেবেন। আপনি চিন্তা করবেন না, আপনি বিজয়ী হবেন। আপনি যেই মানুষ বা জিনিসকে ভয় করছেন সেটার মধ্যেই ঈশ্বর আপনাকে বিজয়ী করবেন, সব পাল্টে দেবেন। চলুন মনে বিশ্বাস নিয়ে প্রার্থনা করি। পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করি আপনি আমার হয়ে যুদ্ধ করবেন। আমার যুদ্ধ করার দরকারই নেই, আমাকে জয়ী করবেন। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে দেখব কিভাবে আপনি যুদ্ধ করে বিজয়ী হচ্ছেন। আপনি সকল ব্যাপারে আমাকে বিজয়ী করবেন। প্রার্থনা যিশুর নামে, আমেন, আমেন।